হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি টেকনাফের ক্যান্টিন জেডিঘাট, যেটা হচ্ছে মিয়ানমার সীমান্তে অবস্থিত। তো দুই বন্ধু রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে। সো দেখতে থাকেন প্রাকৃতিক সৌন্দর্য। সো অবশেষে চলে আসলাম টেকনাফের গোল চত্বরে। এখান থেকে আমাদেরকে প্রথমে নিতে হবে একটা অটো করে চলে যাব যে টেকনাফ ক্যান্টিন জেডিঘাটের উদ্দেশ্যে। সো দেখতে থাকেন যে প্রাকৃতিক সৌন্দর্য। সো অবশেষে চলে আসলাম, এখান থেকে আমরা দুইটা টিকিট কেটে নিয়েছি। সো দেখতে আমরা অবশ্যই একটা টিকিট কেটে নিয়েছি, দুইটা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা প্রবেশ করবো জেডি ঘাটে। আসুন সো টিকিট কাউন্টার থেকে এক ভাই আমাকে জিজ্ঞেস করছে আপনার পেজের নাম কি। তো আমি বলে দিয়েছি তাকে আমার পেজের নাম। হাঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। সো আপনারা দেখতে থাকেন। অবশেষে চলে আসলাম নাফ নদী জেডি ঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত, আর ওইটা হচ্ছে মিয়ানমার সীমান্ত। সো দেখতে থাকেন। দেখেন, আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে মিয়ানমার যে সীমান্ত, যেটা হচ্ছে বাংলাদেশের জেডিতে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যেটা জায়গা দেখতে পাচ্ছেন, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন ওইখানে নদীর ওপাশে, ওইটা হচ্ছে মিয়ানমার আর এটা হচ্ছে বাংলাদেশ। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে মিয়ানমার। তাহলে এখানে পার্থক্য দেখতে পাচ্ছেন কতটুকু, অ্যান্ড এখানে এরিয়াটা আসলে কতটুকু একদম কাছে। ছোট্ট একটা নদী পার করলেই হয়ে যাবে, মানে ছোট্ট একটা নদী পার করলেই মিয়ানমার। দেখেন আসলে এখানে খুবই সুন্দর জায়গাটা, আসলে খুবই সুন্দর। অ্যান্ড সেন্ট মার্টিন কীভাবে যাবে এই নাফ নদী দিয়ে ওই যে মিয়ানমার, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে সীমান্ত রয়েছে, সীমান্তর একদম মাছ দিয়ে আছে না, কিন্তু সেন্ট মার্টিন এটা অনেক দূরে। আর এই দিয়ে হচ্ছে সেন্ট মার্টিন যাওয়া যায়, এই সীমান্ত দিয়ে সেন্ট মার্টিন যাই, ঠিক আছে। সো আমরা হচ্ছে ডিসেম্বরে অথবা জানুয়ারিতে অবশ্যই আমরা সেন্ট মার্টিনে যাবো। অ্যান্ড আশা করি এই ভিডিও দেখবেন, অবশ্যই আমার সাথে থাকবেন সবাই। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকু। আপনারা যারা দেখছেন, এতটুকু ব্লগটা দেখছেন, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার পেজটি ফলো করবেন, অ্যান্ড যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।